আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো আমি গত পর্বে বলেছিলাম যে আমার 3টা পর্ব আসবে কাঁকড়ার রেসিপির জন্য। এক হচ্ছে আমি কাটিংয়ের জন্য একটা ভিডিও বানাবো পার্ট 1, তারপর হচ্ছে পরিষ্কার করার জন্য একটা ভিডিও বানাবো এবং কি রান্নার জন্য একটা ভিডিও বানাবো। যারা আসলে নতুন কাঁকড়া খেতে পছন্দ করেন বাট প্রসেসিংয়ের জন্য খেতে পারছেন না বা কিভাবে রান্না করবেন বুঝতেছেন না, মূলত তাদের জন্যই আমার এই ভিডিওটা করা। তো গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে কাটিং করতে হয়, তো এই পর্বে দেখানো হচ্ছে যে কিভাবে পরিষ্কার করতে হয়। তো যেহেতু কাঁকড়া মাটির নিচে থাকে, তো বালির নিচে থাকে, তো সেহেতু কাঁকড়ার মধ্যে অনেক বেশি পরিমাণে বালি থাকে। তো যেই কাঁকড়াগুলো হচ্ছে সামুদ্রিক সমুদ্রে থাকে, ওই কাঁকড়াগুলিতে হিউজ পরিমাণ বালু থাকে, যার কারণে হচ্ছে গিয়ে অনেক ভালোভাবে পরিষ্কার করতে হয়। আর ভালো করে পরিষ্কার না করা হলে কাঁকড়া খাইতে গেলে বা রান্না করলে ওইটা বালি বালি লাগবে, দাঁতের নিচে লাগবে। তো এইটাকে ভালোভাবে প্রসেস করতে হবে। তো দেখেন আমার হাজব্যান্ড কি করছে, পানির নিচে, আমি যদিও আগের থেকে ভিডিওটি স্টার্ট করিনি, সে কিন্তু অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছে, কয়েকবার পানি চেঞ্জ করেছে। তারপর হচ্ছে কি করলো, ব্রাশ একটা হাতে নিয়ে সেটা ঘষা মাজা করতেছে, যেন অনেক সময় শ্যাওলা পড়ে থাকে কাঁকড়ার ভিতরটায় বা বালি আটকায় থাকে চিপা চাপার মধ্যে। তো ওইটাকে তো ক্লিন করতে হবে, যার কারণে ব্রাশটা খুব সহজে হচ্ছে বালিটাকে পরিষ্কার করে ফেলতে পারে। তো ওই জন্য হচ্ছে ব্রাশটাকে নিয়ে ঘষা মাজা করা। তো দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এভাবে সে অনেকবার ধোয়াবে, পানি ফেলবে, পানি নিবে, এভাবে অনেকবার সে ওয়াশ করবে। তো যাই হোক, তো আরেকটা কথা আমি বলবো, অনেকে হচ্ছে গিয়ে বলবেন যে হ্যাঁ কাঁকড়া খাওয়া কি হালাল না হারাম, কিভাবে খাচ্ছে, ছি 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 ছি, অনেকে হয়তো বা নাক ছিটকাবেন। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, দয়া করে আপনারা হচ্ছে গুগল একটু সার্চ করে নেবেন, ইউটিউবে সার্চ করে নেবেন। আল্লাহ পাক আমাদের জন্য পবিত্র সব কিছুই হালাল করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো আমার হাজব্যান্ডের কাছে বারবার মনে হচ্ছিলো হয়তো বা বালি থেকে যেতে পারে, যার কারণে সে একটা কি বলে চালনি বা একটা জালি নিয়েছে, যেটা দিয়ে সে, এই যে আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন উনি বারবারই হচ্ছে গিয়ে ওয়াশ করে নিচ্ছে ভালো করে, যেন চিপা চাপায় কোনোভাবেই বালি না থাকে। আমরা শাক যেভাবে ওয়াশ করি ভিজিয়ে রেখে তারপর কয়েকবার ছেঁকে তারপরে পানিটাকে ফেলে ওয়াশ করি না, সেমভাবেই এটাকেও ভালো করে একদম ওয়াশ করতে হবে। হয়তো ভিতরে অনেক বেশি বালি থাকে। আর যেহেতু আমার হাজব্যান্ড চট্টগ্রামের মানুষ, তো সেই দিক থেকে তার অনেক বেশি এগুলাতে এক্সপিরিয়েন্স আছে। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন। তো মোটামুটি তার ওয়াশ করা শেষ হয়ে গেছে। তারপরও তার কাছে মনে হচ্ছিল এই দিক দিয়ে একটু হয়তো বা থেকে যেতে পারে বা একটু খুঁটাখাটি করছিল। আর দেখেন আমি দেখাই, এই যে বড় বড় পাগুলা ছিল, ওগুলা কিন্তু সে যে পুঁতা আছে না, পুঁতা দিয়ে একটু ইয়ে করে দিচ্ছে আর কি, একটু ছেঁচা দিয়ে দিচ্ছে, যেন এটা বের করে ফেললে তো এটা স্বাদটা আর থাকবে না। তো যার কারণে হয়ে গেছে, সে একটু পুঁতা দিয়ে একটু ছেঁচা দিয়ে নিছে, যেন মশলাটা এর ভিতরে ঢুকে। আর কাঁকড়ার যে মাঝখানের যে অংশটা, যেটা মূলত মাংস থাকে, এটাকে 2 ভাগ করে নিয়েছে। আমি আপনাদের একটু করে দেখানোর চেষ্টা করছি, একটু দেখে বুঝে নেবেন আমি কি বলতে চাচ্ছি। এই যে এটা কিন্তু এই একটাকে 2 ভাগ করে নিয়েছে, আর ওই পাটাকে, বড় পাটাকে একটু থ্যাতা করে নিয়েছে, যেন এটার মধ্যে, এই যে দেখেছেন, এটার মধ্যে যেন একটু মশলা টশলা ভালো করে ঢুকে, যেন হচ্ছে মশলাটা ঢুকে আর কি, এটাই মূলত কারণ। তো এই তো এভাবেই হচ্ছে প্রসেসিং করা, ওয়াশ করা। তো সবাই ভালো থাকবে।